বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজব একটা ক্যারেক্টার নুরুল হক নূর। সে কখন যে কোন কথা বলে, সকালে এক কথা বিকালে এক কথা, এটাই তার অহরহ চলছেই। আওয়ামী লীগ আমলেও শেখ হাসিনার সাথে যখন তার সাক্ষাৎ হয়, সে বলেই উঠলো যে শেখ হাসিনাকে দেখতে আমার মায়ের মতো লাগে। কি তেল! আবার একটু কয়েকদিন পরেই ছাত্রলীগের হাতে মার খেলো। কিসের জন্য? আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য, ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলার জন্য। 5 আগস্টের পর নুরুল হক নূরের ক্যারেক্টার খুব দ্রুতই গিরগিটির মতো বদলে যেতে থাকলো। প্রথম প্রথম বলে উঠলো কি যে বিএনপির মতো একটা চাঁদাবাজি দল সংস্কারের বিরুদ্ধে এখন কোনো নির্বাচন নয়, নির্বাচন হচ্ছে পরে। আবার বিকালবেলা কি বলে শুরু করলো যে নির্বাচন দ্রুত না দিলে, দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসলে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আবার সকালবেলা ছাত্রদের পক্ষে থেকে, বিকালবেলা আবার ছাত্রদের বিরুদ্ধে। অর্থাৎ নুরুল হক নূর হয়তো তিনি নিজেও জানেন না যে আসলে তিনি কোন দলের পক্ষে আছে আবার কোন দলের বিপক্ষে। তবে ইদানিং তিনি বিএনপির বিরুদ্ধে কিছু বলছেন না, তিনি শুধু ছাত্রদের বিরুদ্ধে বলছেন। তার এখন প্রধান টার্গেট কি? ছাত্র। কারণ ইতিমধ্যেই পটুয়াখালী 3 আসন নুরুল হক নূরের যে স্থান, যেখানে তার বাসস্থান বা যে জায়গা থেকে তিনি ইলেকশন করবেন, ওই জায়গাটা ধানের শীষ থেকে উপহার দিয়েছে। অর্থাৎ ওই জায়গায় তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, ওই সিটটা তার জন্য বরাদ্দ হয়েছে। তো সিট যখন দিয়েছে, তিনি কি আর বিএনপির বিরুদ্ধে কথা বলবে? বিএনপি এখন কার বিরুদ্ধে সবচেয়ে বেশি লাগছে? বিএনপি এখন সবচেয়ে বেশি লাগছে জামায়াতে ইসলামের বিরুদ্ধে। অর্থাৎ জামায়াতের বিরুদ্ধে তার প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। আর ছাত্রদের বিরুদ্ধে লেগে আছে নুরুল হক নূর এবং আরো কয়েকটা অঙ্গ সংগঠন। অর্থাৎ বিএনপি এদিক থেকে জামায়াতকে ঘাল করতেছে, আর ওই দিক থেকে ছাত্রদের ঘাল করতেছে বিকাশ নূর, এদের মতো কিছু কতিপয় লোক। উঠতে বসছে শুধু ছাত্রদের সমালোচনা, শুধু ছাত্রদের সমালোচনা। কারণ আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ওটা খুবই কঠিন। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি কে উঠতে পারে। এখন সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হচ্ছে জামাত এবং নাগরিক পার্টির হাতে। কিভাবে জনগণের কাছ থেকে জামাত এবং নাগরিক পার্টির বিরুদ্ধে জনরোষের সৃষ্টি করা যায়, এটা এখন এই চেষ্টায় ব্যস্ত। কারণ জনগণ কিন্তু জামাতের প্রতি বিশাল পরিমাণ ঝুঁকছে এবং ছাত্রদের পক্ষে কিন্তু বিশাল একটা অংশ কাজ করতেছে। অর্থাৎ ছাত্ররা শিক্ষার্থীদের জন্য আলাদা একটা দল, আবার দেশে আপামর সাধারণ জনগণের জন্য কিন্তু জামাত ইসলাম যথেষ্ট বড় ভূমিকা পালন করতেছে। যার ফলে যার পরিপ্রেক্ষিতে বিএনপি হয়েছে একা, তার ক্ষমতা আসে প্রায় অনিশ্চিত। কারণ জনগণের কাছে কিভাবে এই দু দলের বিরুদ্ধে কুৎসা রটানো যায়, কিভাবে জনগণের মন থেকে, শিক্ষার্থীদের মন থেকে এই দুই দলকে তোলা যায়, এই ব্যবস্থা হিসেবে তারা জামাত এবং নাগরিক পার্টির বিরুদ্ধে তারা লাগছে এবং তারই একটা অংশ হিসেবে কাজ করতেছে নুরুল হক নূর এবং আন্দোলন রহমান পার্থ। আন্দোলন রহমান পার্থ বিষয়ে আমি গত ভিডিওতে বলেছি, আপনারা দেখবেন যে সে কিরকম ভাওতাবাজির মাধ্যমে দেশের জনগণকে ধোঁকা দিয়েছে, এখনো দিচ্ছে। আর এখন আরেকটা এজেন্ট হিসেবে কাজ করছে বিকাশ নূর। তার কথাবার্তা শুনলে মনে করবেন যে তিনি বেশি ইমোশনাল, বেশি আবেগ নিয়ে চলে। কখন কি বলে, মানে তিনি নিজে বোঝেন না। তিনি যে একটা সেন্স নিয়ে যে কথা বলবে বা ওই কথার উপর যে অটল থাকবে, এমন মন মানসিকতা তার নেই। যার ফলে দেখা যায় কি যে পুরো গণ অধিকার পরিষদ পুরোপুরি একটা ভাওতাবাজি একটা দল হয়ে গেছে। ইভেন কয়েকদিন আগে শুনলাম যে হান্নান মাসুদ, নাগরিক কমিটির সদস্য, তিনি নিজে বললেন যে বিকাশ নূর যখন তার দল নিয়ে আশা ভরসা পাচ্ছে না, কারণ জনগণের কাছে যেতে পারতেছে না, কি বলে জনগণের কাছে যাবে, এই জন্য তিনি নাকি তার দলটাকে বিলুপ্ত করে ছাত্রদের দল আসবেন। মানে কখন কি করে কোন ঠিক ঠিকানা আছে? কখনো বিএনপির পক্ষে, কখনো ছাত্রদের পক্ষে, কখনো আবার ছাত্রদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। মানে এইভাবে চলতেছে। অর্থাৎ মিলে গুলো চলতেছে এই রাজনৈতিক দল। তো আপনারা মনে করুন, ভাবুন যে এই রাজনৈতিক দলগুলো আমাদের আগামী নির্বাচনে প্রতিনিধিত্ব করবে, আর এটাই আমাদের দেশকে শাসন করবে। কারণ আপনি ঠিক করুন যে আপনার জন্য কোন রাজনৈতিক দল, কোন নেতা আবশ্যক।